রাজ্য বাজেটে একের পর এক চমক দিল শুভেন্দু অধিকারী সরকার। পরিবহন থেকে শুরু করে মহিলা সংস্করণ, কৃষি থেকে শুরু করে ডিএ শূন্য পদে নিয়োগ, এই সমস্ত বিষয়ের নিয়েই বড় ঘোষণা করলেন নতুন অর্থমন্ত্রী স্বপন দাস গুপ্ত। আর এবার মদের দোকান নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। কোনো ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে খোলা যাবে না কোনো মদের দোকান। এই 3টি জায়গায় 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। এখানেই শেষ নয়, অর্থমন্ত্রী তরফ থেকে অর্থাৎ স্বপন দাস গুপ্ত তরফ থেকে জানানো হয়েছে যে কলকাতা পৌরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব 1 কিমি বা 1 কিলোমিটার, এর বদলে কমিয়ে করা হলো 500 মিটার। মদের দোকান নিয়ে বড় ঘোষণা সরকারের। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে শোনা গিয়েছিল যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা করতে পারে নতুন সরকার। আর এবার সেটাই হলো, প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই মদের দোকান নিয়ে বড় ঘোষণা করে দিল রাজ্য সরকার। রাজ্যের নিরাপত্তা ও পরিবেশ বজায় রাখার জন্য বা রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপি সরকারের অর্থাৎ শুভেন্দু অধিকারী সরকারের পক্ষ থেকে। রাজ্যের সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মতেই রাখা যাবে না কোনো প্রকার মদের দোকান। ধর্মীয় স্থান, হাসপাতাল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। পাশাপাশি কলকাতা পুলিশের অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব 1 কিলোমিটারের বদলে কমিয়ে করা হয়েছে 500 মিটার। এই নিয়ম সত্ত্বর লাগু করা হবে। রাজ্যের 3 নতুন বিমানবন্দরের পাশাপাশি তিনটি নতুন বিমানবন্দরের জন্য বিল পাস করা হয়েছে। এদিন অর্থমন্ত্রী স্বপন দাস গুপ্ত আরও ঘোষণা করলেন, আকাশপথে যাতায়াত আরও সহজ এবং সুগম করতে এবং জেলাভিত্তিক পর্যটনের উন্নতি ঘটাতে পশ্চিমবঙ্গ সরকারের উড়ান প্রকল্পতে তৈরি হবে একাধিক নতুন এয়ারপোর্ট। পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় তৈরি হবে নতুন এয়ারপোর্ট। কোচবিহারে থাকা এয়ারপোর্টের বৃদ্ধি ঘটানো হবে এবং আরও উন্নত করা হবে। তা আপনারা বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের 3 জায়গায় এয়ারপোর্টের ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবর্ষের বাজেটে এই খাতে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। হাসিমারা এয়ারফোর্স স্টেশনের জন্য 25 একর জমি দেবে রাজ্য সরকার। কোলাইগুন্ডা এয়ারফোর্স স্টেশনের জন্য 35 একর জমি দেবে রাজ্য সরকার। বিমানবন্দরের উন্নতির জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিজেপি সরকার। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওতে যে মেন বিষয়টি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তারা যেন এই বিষয়টি জানতে পারে এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।